ভিনিসিয়াসকে 5 বার বানর বলেছে আর্জেন্টাইন খেলোয়াড়, হতে পারে শাস্তি। দেখুন, বেনফিকার মাঠে প্রথমার্ধে কঠিন সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের নকআউটের প্রথম লেগে শেষ পর্যন্ত 1-0 গোলে জিতেছে রিয়াল। কিন্তু তাদের এই সাফল্য মলিন হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনায়। ভিনিসিয়াস জুনিয়র প্রতিপক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ তোলেন। প্রায় 10 মিনিট বন্ধ থাকে ম্যাচ। কেন এমন অপ্রীতিকর ঘটনা ঘটল, নেপথ্যে মন্তব্য কী ছিল, তা জানালেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড যা দেখেছেন, যা শুনেছেন, তাতে আর্জেন্টাইন জিয়ানলুকা পেস্তিয়ানির বিরুদ্ধে সম্ভাব্য কঠিন শাস্তি দাবি জানিয়েছেন তিনি। এমবাপ্পে ম্যাচ শেষে বলেন, পেস্তিয়ানি জার্সিতে মুখ ঢেকে 5 বার ভিনিসিয়াসকে বানর রেখেছেন। এস্তাদিও দ্য লুজের মিক্সড জোনে এমবাপ্পে বলেন, আমি পরিষ্কার দেখতে পেয়েছি 25 নম্বর জার্সিধারী খেলোয়াড় ভিনিকে 5 বার বলেছে তুমি বানর। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারা চমৎকার, কিন্তু এই ধরনের দৃশ্য বিশ্ব ফুটবলের জন্য খুবই ভয়ঙ্কর। 2018 সালের বিশ্বকাপ জয়ী সাবেক পিএসজি ফরওয়ার্ড আরও যোগ করেছেন, আমি তাকে বর্ণবাদ বলেছি, কারণ আমার মতে সে সেটাই। সে তার জার্সির মধ্যে লুকাতে চেষ্টা করেছিল, কিন্তু তার চেহারা মিথ্যা বলে না। এই ধরনের ব্যক্তি পেশাদার ফুটবলার হতে পারে না। ফুটবল মাঠে এই ধরনের কথা বলার স্বাধীনতা নেই একজন তরুণ খেলোয়াড়ের। এটা বড় সমস্যা। দেখা যাক কি হয়। সবশেষ বর্ণবাদী মন্তব্যের শিকার হয়ে বিচলিত ছিলেন ভিনিসিয়াস। এর কয়েক মিনিট আগে চোখ দাঁতানো এক গোল করেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। তার প্রশংসা করে এমবাপ্পে বলেন, সে চমৎকার একটি গোল করল, যেটা রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছে। পেস্তিয়ানির বিরুদ্ধে উয়েফাকে কঠোর শাস্তি নেওয়ার দাবি জানালেন এমবাপ্পে। ভক্তদের উদ্দেশ্যেও তিনি বলেন, আমাদের যে বাচ্চারা দেখে, তাদের জন্য সবার একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে। এই ধরনের আচরণ অসহনীয়। বেনফিকা কিংবা তাদের কোচের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এই ধরনের একজন খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স লিগে আবার খেলার কোনো অধিকার নেই। আমরা আশা করব উয়েফা ব্যবস্থা নেবে, এমন কিছু যেন পুনরায় না ঘটে সেটা তারা নিশ্চিত করবে। এটা গুরুতর ব্যাপার।